চলো আজকে আমি তোমাদের সাথে খুব কম তেলে রেস্টুরেন্ট স্টাইল ডিম কারি রেসিপি শেয়ার করছি। কড়াইয়ে সামান্য সর্ষের তেলে টুকরো করে রাখা 3টে পেঁয়াজ ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজগুলো না তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজ খুব কড়া করে ভাজার দরকার নেই। এরপর 2টো টমেটো আমি টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। হাফ কাপ মতন জল দিয়ে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ বাড়ানোর জন্য দিলাম হাফ চামচ মতন ধনের গুঁড়ো। নাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিট মতন ফুটতে দেবো। এরপর নামিয়ে ঠান্ডা করে খুব ভালো করে পেস্ট করে নেবো। আবারও কড়াইয়ে সামান্য তেল দিয়ে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে হালকা করে ভেজে নামিয়ে নেবো। আবারও কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালো করে রেডি হয়ে গেলে রসুন, আদা আর লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি 6-7 কোয়া রসুন নিয়েছি, পরিমাণ মতন আদা আর 7-8টা কাঁচা লঙ্কা নিয়েছি। ওগুলো তেলে দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ আর টমেটোর পেস্টটা যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে সেদ্ধ আলু দিয়ে দেবো। তোমরা যারা আলু পছন্দ করো না তারা আলু ছাড়াও বানাতে পারো। খুব ভালো করে মিশিয়ে টিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম হাফ গ্লাস মতন জল আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। সবগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট মতন ফুটতে দেবো। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 5-7 মিনিট মতন ফুটতে দেবো। এরপর দিয়ে দেবো 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো। পর খুব ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নেবো। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে অবশ্যই ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। এরপর আমি গ্যাসটা বন্ধ করে 10 মিনিট মতন ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পর সার্ভ করছি। দেখো দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। একবার এইভাবে রান্না করে দেখো, খেতে জাস্ট ফাটাফাটি হবে। চলো টাটা।